আসসালামু আলাইকুম ওয়া বরকাতুহু। প্রিয় কবুতর প্রেমিক ভাইরা, সকলকে রমজানুল মুবারক। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাহে রমজান সুন্দর কাটুক, আল্লাহ পাক ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুক, এই বলে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আপনারা গত ভিডিওতে দেখেছিলেন, আপনাদেরকে বলেছিলাম আমার এই পেয়ারটা গত বছর আলহামদুলিল্লাহ ওদের বাচ্চা কাচ্চা ভালো করছে। এইবারকাও ওদেরকে জোড়া দিয়েছি। নটটা সম্পর্কে তো আপনারা জানেনই, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা বলার, সেটা হলো যাদের আমার ভিডিও ভালো না লাগবে স্কিপ করে চলে যাবেন, উল্টাপাল্টা কমেন্টস করবেন না। ভাই, আপনারা তো আমি গালি দেই নাই, বা আপনারা আমি আঘাত করে কোনো কথাও বলি নাই। অতএব আপনারা আপনাদের ভালো বংশের পরিচয় দিবেন। খারাপ ব্যবহার, খারাপ কমেন্টস, বাজে কমেন্টস, এগুলো আপনাদের বংশের পরিচয় দেয়, আপনারা কোন ফ্যামিলির লোক। তো আপনাদেরকে সতর্ক ইঙ্গিত, যাদের ভালো না লাগবে স্কিপ করে চলে যেতে পারেন। তো মূল কথায় আসি। আপনাদেরকে কিছুদিন আগে, প্রায় 4 থেকে 5 দিন হবে, ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ওদের জোড়া দিয়েছি, ওদের সম্পর্কে অনেক কিছু বলেছিলাম, নটটার সম্পর্কে বলেছিলাম। আপনারা জানেন নটটা আমার এই বছর ছাড়া। গতবারও ওর একটা বাচ্চা খুব ভালো রেজাল্ট করছে। ওর 4টা বাচ্চার থেকে 4টা বাচ্চাই মাঠে গেছিল। 4টা বাচ্চার থেকে 3টা বাচ্চা খুব ভালো রেজাল্ট করছে, একটা বাচ্চা ফল্ট করছে। এটা স্বাভাবিক, করতেই পারে। তো 3টা বাচ্চা থেকে একটা বাচ্চা খুবই ভালো রেজাল্ট করছে, যেটা মানে খুব অমায়িক। তো যাই হোক, কষ্টের একটা কথা হইল এই মাদিটা এবার একটা ডিম পারছে। সবচেয়ে দুঃখজনক, মানে মাদিরা একটা ডিম পারার কথা না, কোনো সময়ও আমার বাড়িতে একটা ডিম পারে নাই। এবারকা মাদিটা দীর্ঘদিন পরে জোড়া দিলাম ওর সাথেই, কিন্তু একটা ডিম পারল। তো সব কিছু আল্লাহ পাকের হাতে। আলহামদুলিল্লাহ মাদি সুস্থ আছে, মাদির কোনো প্রবলেম আমি দেখতেছি না, মাদিরার কোনো রকমই কোনো প্রবলেম আমি দেখতেছি না। ওরে সুন্দর ভিটামিন কোর্সও করানো হয়েছে। আর মানে আপনাদেরকে আমি ভিডিওতেও দিয়েছিলাম, মানে মাদি কবুতরের মানে ভিটামিন কোর্সটা আমি কিভাবে করে আপনারা অনেকেই জানেন। তো আমি ওইভাবে ভিটামিন কোর্সটাও করাইছি, বাট বুঝতেছি না ওর একটা ডিম পাড়ার কারণ কি। ভিতরে হয়তো বা দুর্বলতা আছে, না হলে এটা সম্ভব না। তো যাই হোক, সব কিছু আল্লাহ পাকের হাতে, আল্লাহর সন্তুষ্টিতে আমরা সন্তুষ্ট। যেহেতু একটা ডিম পারছে, এই ডিমটাও ইনশাল্লাহ জমে গেছে। তো আরও কিছু কবুতর আছে এবারকার নতুন ডিম পারছে, আপনাদেরকে দেখাই। এই যে আমার ডাক্কু জেনারেশন, আলহামদুলিল্লাহ আমার ডাক্কু জোড়া ডিম পারছে মাশাল্লাহ। সামনেরটা নর, পিছেরটা মাদি। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে ওর একটা বাচ্চা আমার ফল্ট হয় নাই। গত বছর 4টা বাচ্চা নিয়েছিলাম, 4টা আলহামদুলিল্লাহ কাউন্ট। দোয়া করবেন, আশা করি এবার কেউ ফল্ট হবে না কোনো বাচ্চা। ইনশাল্লাহ ওর বাচ্চা কাচ্চাগুলি রেজাল্ট হয়, আপনারা সকলে দোয়া করবেন। তারপর আরেকটা পেয়ার দেখাই, ওরাও ডিম পারছে। এই যে আলহামদুলিল্লাহ ওদের তলাও ডিম দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। মাদিটা ডিমে বসা, আর নটটা পিছে। নটটা একটু আচমকা, ও একটু অনেকটা ভয় পায়, ও খুব অ্যাগ্রেসিভ মোডের, একটু মানে খুবই ভয় পায়।
আপনাদেরকে মাদিটা আমার কিনা ক্রয় করা মাদিটা আমার এক পরিচিত বড় ভাই, উনি কবুতর পালা ছেড়ে দিবে। মাদিটা ওনার বাসায় প্রায় 6 বছর যাবৎ টানা রেজাল্ট দেওয়া, টানা 6 বছর যাবৎ ওনার বাড়িতে রেজাল্ট দিছিল। তো উনি এক পর্যায়ে বিদেশ চইলা যাইব, মাদিটা আর কি আমার কাছে বিক্রি করে দিয়া গেছে। বলছে মানে বিক্রি এইভাবে হয়েছে, কিছু টাকার বিনিময়ে, একেবারে হিউজ টাকা না, কিছু টাকার বিনিময়ে আমার কাছে দিয়া গেছে। উনি যখন পালবে তখন ওনার এটা ফেরত দিতে হবে, মানে উনি আমার থেকে চাইলে এটা ওনার ব্যাগ দিয়ে দিতে হবে। তো আশা করি ভাই আমার ভিডিওগুলো ফলো করে, ভাই ভিডিওগুলো দেখে, ভিডিওর মাধ্যমে ভাইরে দেখাইতেছি। ভাই আপনার মাদিটাও দেখেন, আমি আপনার মাদিটারে খুব সুন্দরভাবেই রাখছি, পরিচর্যাভাবে রাখার মালিক আল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ও সুন্দরভাবে থাকে। তো আরেকটা দেখাই, এই যে আমার বাবরা জেনারেশন, আমার বাবরা নটটা, আর আমার পছন্দের একটা মাদি। আরে আমি এবছর লয়া হয়তো বা 3 বছর হইব, 3 সাড়ে 3 বছরই, 3 বছর যাবত আমার বাড়িতে আছে। মানে আমার একটা বছর সময়ও নষ্টই করছে, পেয়ার করতে করতে সময় নষ্ট হয়েছে। যে কোনো একটা নতুন কবুতর, এটা হাট থেকে আমার কিনা ছিল। মানে একটা দুঃখের ঘটনা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আবার ওদেরকেও পেয়ার দিছি। ও আলহামদুলিল্লাহ 2 বছর যাবত টানা কবুতরগুলো আসতেছে, ও ডিম পারছে। তো আজকে যে সমস্ত কবুতরগুলো আমার ডিম পারছে, এই সমস্ত কবুতরগুলো আপনাদেরকে দেখাইলাম। সবাই দোয়া করবেন কবুতরগুলো যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।